সামান্য কিছু টাকার লোভে আমার সৎ মা 40 বছর বয়সে এক লোকের সাথে আমার বিয়ে দিয়েছিল। আমার এই বিয়েতে আমার বাবা একদমই মতামত দেয়নি, কিন্তু আমার সৎ মায়ের চিন্তা করে আর আমাদের আর্থিক অবস্থার কথা ভেবে আমার বাবা শেষ পর্যন্ত এই বিয়েটা আমাকে দিয়েছিল। একদম ছোটবেলায় আমাদের পরিবারের কিছু বিষয় নিয়ে বাবা আর মা আলাদা হয়ে গিয়েছিল। বাবা মায়ের আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমি আমার বাবার কাছেই মানুষ হয়েছি। আমার মা চলে যাওয়ার পর আমার বাবা 21 দিনের মাথায় অন্য একটা বিয়ে করেছিল, আর আমার বাবার বিয়ের 1 মাস পরে আমার নিজের মাও অন্য একজনকে বিয়ে করেছিল। এভাবেই তারা দুইজন নিজেদের মতন করে নতুন জীবন, নতুন সংসার গুছিয়ে নিয়েছিল। আর এইদিকে আমি একদমই একা হয়ে গিয়েছিলাম। বাবা মা কেউ আমার কাছের ছিল না, কাছের ছিল বলতে একমাত্র আমার দাদি। এই মানুষটার কাছে আমি আমার দুঃখ সুখের কথা গল্প করতে পারতাম, তার আঁচলের নিচে আমার চোখ লুকাতে পারতাম। শেষমেশ সেই মানুষটাও আমাকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার আর দুঃখ সুখের গল্প বলার মতন কেউই ছিল না। আমার পক্ষ হয়ে কথা বলার মতন সেই মানুষটাকেও আমি হারিয়ে ফেলেছি। আমার সৎ মা সবসময় আমাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করত। সে সবসময় চাইতো একটু বয়স্ক কারোর কাছে আমাকে বিয়ে দিবে। আমি যদি আমার স্বামীর থেকে একটু অল্প বয়সী হই, তাহলে আমার স্বামী আমাকে রেখে অন্য কোনো মেয়ের কাছে চলে যাবে না, একদম আমার মায়ের মতন করে। তাও আমি কখন আমার সৎ মায়ের উপরে বোঝা হয়ে দাঁড়াবো না। আমার বয়স যখন 12 বছর, তখন থেকে আমার সৎ মা আমাকে বিয়ে দেওয়ার জন্য বয়স্ক লোক দেখতো। তবে বয়স্ক হলেই হবে না, তার অনেক টাকা থাকতে হবে। যেহেতু আমার বাবা একজন নাপিত, আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি খারাপ ছিল। দিন আনে দিন খেতে পারি এমনটাই। আমার বাবা যদি একদিন কাজ করে, তাহলে সেদিনই চুলাতে হাড়ি বসবে, আর যদি আমার বাবা একদিন কাজ না করে, তাহলে সেই দিনটা আমাদের পুরো অনাহারে কাটবে। আমাদের এই অভাবের সংসারে আমাদের সৎ মায়েরও কোনো অভাবের কমতি নেই। নতুন টিভি, নতুন খাট, নতুন ফার্নিচার, নতুন শাড়ি, এসব কিছুই ছিল আমার সৎ মায়ের চাহিদা। আমার বাবা যখন আমার সৎ মায়ের এসব চাহিদা পূরণ করতে পারতো না, তখন আমার সৎ মা আমার বাবাকে বলতো, তোমার মেয়েকে বুড়া বেটার কাছে বিয়ে দিয়ে টাকা নাও। অনেক সময় তো বাবাকে না জানিয়ে অনেক ধরনের কিস্তিও তুলতো, তাও সেগুলো শেষ পর্যন্ত বাবাকেই চালাতে হতো। আমার সৎ মা তো একটা সুযোগেই ছিল যে একজন বুড়া বেটা পেলে আমাকে বিয়ে দিয়ে দিবে। এরই মাঝে আমার বিয়ের জন্য একটা সম্বন্ধ আসে, তারা অনেক বড় লোক, তাদের কোনো কিছুরই অভাব নেই, তাদের অনেক টাকা আছে, আর ছেলেটা প্রবাসী। এসব কথা শুনে আমার সৎ মা আর আমার বাবা এই বিয়েতে রাজি হয়ে যায়। বাবা যখন শুনে ছেলের বয়স 40 বছর, তখন বাবা রাজি হয়নি প্রথমে। তবে যখন আমার সৎ মা আমার বাবাকে বুঝিয়েছে, ছেলেটা বলেছে আমাদের যত কিস্তি আছে সবগুলোই সে পরিশোধ করে দিবে। এমন করে আমার সৎ মা অনেক দেনা হয়ে যায়। তাদেরকে আর্থিকভাবে অনেক সাহায্য করবে, আর আমাদের পুরো সংসারের দায়িত্ব নাকি সেই ছেলেই নিবে। এসব চিন্তা ভাবনার কথা চিন্তা করে শেষ পর্যন্ত আমার বাবা ওই বিয়েতে মত দিয়ে দেয়। আমার মতামতের চিন্তা হ্যাঁ কিংবা না জেনে তারা আমার বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে, আর আমার বিয়ের সম্পূর্ণ খরচ শ্বশুরবাড়ি থেকেই দেওয়া হয়। আমার স্বামী টানা 20 বছর বিদেশে ছিল, তাই সময় করে এসে দেশে বিয়ে করতে পারেনি। ঠিক সময় মতো যদি সে বিয়ে করতো, তাহলে আমার মতন মনে হয় তার একটা মেয়ে থাকতো। আমার বিয়ের আগে তারা যা কথা দিয়েছিল সবগুলো কথাই তারা রেখেছে। বিয়ের আগে আমার বাবাকে অনেকগুলো টাকা দিয়েছে, আমার জন্য বিদেশ থেকে অনেক সোনা দানা অনেক কিছুই নিয়ে এসেছে। বিয়ের দিন আমাকে একটা জীবন্ত পুতুলের মতন সাজিয়েছিল। আমার কিন্তু বিয়ের আগে কখনোই কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না, তবুও কেন জানি না এই বিয়েতে আমার কোনো আনন্দই ছিল না। আর এখনো বিয়ের পরে আমার জীবনে কোনো আনন্দ নেই। আমার স্বামী আমাকে বিয়ে করার পর দামি ফোন থেকে দামি অনেক কিছুই আমাকে দিয়েছে, কিন্তু সে আমাকে সময় দিতে পারেনি। তার কাছে আমি ছিলাম শুধুমাত্র তার রাতের সঙ্গী, এছাড়া দিন হলে সে তার পরিবারের সাথেই সময় কাটাতে ব্যস্ত থাকতো। আমার জন্য যে আলাদাভাবে একটু সময় বের করবে, এটা তার কখনোই হয়ে উঠতো না, কারণ আমার বিয়ের কয়েক মাস পরে সে আবার বিদেশে চলে যায়। তার দেওয়া দামি মোবাইলটা আমার হাতে আছে, কিন্তু আমি চাইলে যার তার সাথে কথা বলতে পারি না। তার এই বিলাসবহুল বাড়ি আছে, কিন্তু আমি চাইলেই ছাদেও যেতে পারি না, বারান্দাও যেতে পারি না, পুকুর ঘাটেও আমাকে গোসল করতে নিষেধ করেছে, এমনকি আমার বাবার বাড়িতে যাওয়া সম্পূর্ণভাবে না করেছে। এখন আমার হাতে অনেক লাখ টাকা থাকে, কিন্তু সেই অভাবের ঘরটাকে আমি অনেক বেশি মিস করি। 3 বেলা খাবার পেতাম আর না পেতাম, কিন্তু সারাদিন পাখির মতন মুক্ত আকাশে উড়ে বেড়াতে পারতাম। আর এখন আমার কাছে এই সোনায় মোড়ানো বিল্ডিংটাও কেন জানি খাঁচায় বন্দি লাগে। একদম দম বন্ধ হয়ে আসে আমার এখানে। সবসময় আমার স্বামী আমাকে সন্দেহ করতো, যেহেতু আমার বয়স কম, আমি যদি অন্য কোনো ছেলের সাথে চলে যাই, আমার মনের সাথে তার মন কখনোই মিলবে না, কারণ তার আর আমার বয়সের ব্যবধান অনেক। আমি তাকে যেভাবে চাইতাম তাকে আমি কখনোই সেভাবে পেতাম না। টাকা পয়সা থাকলেও আমার মনে এখন কোনো সুখ নেই, তাই তো টাকা পয়সাই সব না।